সময়টা ছিল একদম ঠিক পড়ন্ত বিকেল। ভার্সিটির ক্লাস শেষ করে আমরা কয়েকজন বন্ধু মিলে চলে গেলাম ভার্সিটির সামনের সেই পরিচিত চায়ের দোকানে। গরম চা, খোলা আকাশ, হাস্যরসের ফোয়ারা আর কিছুটা ক্লান্তি মেশানো বিকেলটা ঠিক তখনই একটু আলাদা হয়ে উঠল যখন আমাদের সাথে যোগ দিলেন আমাদের ডিপার্টমেন্টের এক সিনিয়র ভাইয়া। আড্ডা চলছিল নানা ধরনের গল্পে, পড়াশোনা, প্রজেক্ট, ক্যারিয়ার, ফিউচার প্ল্যান। এমন সময় আমরা সিনিয়র ভাইয়ার কাছে জানতে চাইলাম উনার ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের অভিজ্ঞতার কথা, কারণ আমাদেরও সামনে এমন একটা ট্যুর আসছে। ভাইয়ার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটা বিষণ্ণতা যেন গ্রাস করল তাকে। একটু চুপ থেকে বললেন, তোমরা কি শুনতে চাও সেখানের আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা? আমরা একসাথে বলে উঠলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতা বলতে কি হয়েছিল ভাইয়া সেখানে? আচ্ছা, তাহলে শুরু করি। আমরা ভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৩০০ জনের একটা ব্যাচ ট্রেনে করে চট্টগ্রাম থেকে রওনা হয়ে পৌঁছায় শিল্প এলাকায়। ট্রেন চলতে লাগলো নিজ গন্তব্যে। ঠিক তখন বিকেল। আমাদের ট্রেন এসে পৌঁছায় স্টেশনে। পৌঁছে উঠি সেখানকার একটা হোস্টেলে। হোস্টেলটা ছিল দুই ভাগে, একটা ছেলেদের জন্য, অন্যটি মেয়েদের। হোস্টেলের ভবনটা দেখতে একটু পুরনো বাড়ির আদলে তৈরি। দালানের সামনে সুন্দর এক কৃষ্ণচূড়া গাছ দাঁড়িয়ে আছে কতই না স্মৃতির সাক্ষী হয়ে। হোস্টেলের সদর দরজা খুলে সবাই ঢুকে পড়লাম। হোস্টেল ঢুকে নিজেদের রুম খুঁজতে খুঁজতে চলে যায় হোস্টেলের দ্বিতীয় তলায়। হোস্টেলের সিঁড়িগুলো দেখে মনে হচ্ছিল সিঁড়িগুলো তেমন একটা মেরামত করা হয়নি। যাই হোক, এসেছি তো একটা মাসের জন্য। দ্বিতীয় তলায় এগিয়ে দেখি এক কোণে আমাদের রুম। ও হ্যাঁ, আমাদের রুম নাম্বারটা ছিল ৩১। যথারীতিতে রুমের দরজাটা খুলতেই একটা পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ সবার নাকে আসলো। হয়তো অনেক দিন বন্ধ আছে রুম, তাই হবে সেইসবে এত গুরুত্ব দিলাম না কেউই। আমাদের ছেলেদের হোস্টেলে প্রতি রুমে ৫ জন করে থাকার ব্যবস্থা ছিল। আমরাও ভাগাভাগি করে রুমে সেট হয়ে যাই। সবাই সবার জিনিসপত্র গুছিয়ে নিই। আর এইদিকে বিকেল গড়িয়ে নেমে আসলো রাত। হোস্টেলের আশপাশটা না একটু বেশি নিস্তব্ধ। রাত হয়ে যাওয়ায় সবাই ক্লান্ত ছিল, তাই সেদিন একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম হোস্টেলের ক্যান্টিনে। নতুন জায়গা, বলা তো যায় না খাবার কেমন, তাই একটু আগেই চলে গেলাম। নিজেদের খাওয়ার অর্ডার করে খেতে বসে পড়লাম। সত্যি অনেক ভালো মানের ছিল খাওয়ারগুলো। একজন ভদ্রলোক আমাদের সবাইকে খাওয়ার পরিবেশন করে দিল। রাতের ডিনার শেষ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হোস্টেলের উদ্দেশ্য। রুমে ঢুকে সবাই বসে পড়লাম আড্ডাতে। আড্ডা জমে উঠল বিভিন্ন ধরনের গল্পে, কিন্তু সেই দিন সবাই একটু বেশি ক্লান্ত ছিলাম, তাই সেই রাতে আমাদের আড্ডার আসর আর দীর্ঘায়িত করিনি। তাই আড্ডা শেষ করে সবাই চলে যায় নিজ নিজ বিছানাতে। নীরবতার চাদরে ঢেকে গেল রাতের অন্ধকার। সেই রাতে আমাদের চোখে বিষণ্ণ ক্লান্তি নামিয়ে এনেছিল এক গভীর নিদ্রা। পরদিন সকালে উঠেই নিজেদের ইউনিফর্ম পরে চলে গেলাম হোস্টেলের সামনের চায়ের দোকানে। বৃদ্ধ লোকটা ভালোই চা বানাই। সেখানে সকালের ব্রেকফাস্ট করে ইন্ডাস্ট্রি ভিজিটে ঢুকে পড়ি। ইন্ডাস্ট্রির সবকিছুই অনেক আধুনিক, মাল্টিনেশনাল কোম্পানি বলে কথা।
সেখানে সব কাজ শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে যেত। কাজ শেষ করেই সবাই ফিরে আসি হোস্টেলে। সব কিছুই ঠিকঠাক চলছিল। রাতে আবার একটু আড্ডা, তারপর খাওয়া দাওয়া সেরে ঘুম। রাত তখন 12টা। হোস্টেলের বড় ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল। ঘড়িটা বেশ পুরনো দিনের। হঠাৎ এক নারী কণ্ঠের বিকট চিৎকার। চিৎকারে ঘুম ভেঙে যায় আমাদের। চিৎকারটা ছিল পাশের মেয়েদের হোস্টেল থেকে। আমরা 6 জন আতঙ্কে দরজা খুলে নিচে নেমে এলাম। হোস্টেলের গেটে গিয়ে দেখলাম সিকিউরিটি গার্ড আমাদের দেখে বিস্মিত। গার্ড জিজ্ঞেস করলেন, এত রাতে বাইরে কেন স্যার, কোনো সমস্যা হয়েছে? আমরা বললাম, আমাদের কিছু হয়নি, কিন্তু মেয়েদের দিক থেকে চিৎকার শুনলাম। ওখানে কি কিছু হয়েছে? গার্ড যেন একটু অস্বস্তিতে পড়ে গেলেন। না না, কিছু হয়নি, আপনারা গিয়ে ঘুমান, রাতে এভাবে বাইরে বেরোবেন না। পরদিন আবারও ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সেরে ফিরলাম হোস্টেলে। রাত কতটা বেজেছিল ঠিক মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে যায় টেবিল সরানোর আওয়াজে। প্রথমে ভাবলাম হয়তো আমার কোনো রুমমেট উঠে টেবিল সরাচ্ছে। ঘুমের ঘোরে পাত্তা না দিয়ে আবার শুয়ে পড়ি। কিন্তু একটু পরপর টেবিল নাড়ানোর শব্দ আসতেই থাকল। সেই রাতটা ভয়ে ভয়ে জাগিয়ে কাটিয়ে দিলাম। পরদিন আবারও রুটিন মাফিক ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে চলে গেলাম। ভিজিটিং সেরে হোস্টেলের ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। হোস্টেলের রুম খুলতেই রুমের মেঝেতে দেখি মাঝখানে বসে আছে একটা বিশাল ব্যাঙ। অস্বাভাবিক বড়, চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। আমরা তো অবাক। দরজা জানালা বন্ধ, কিন্তু এই ব্যাঙ এল কোথা থেকে? তখন আমাদের বন্ধু সাকিব ব্যাঙটাকে নিয়ে বাইরে দূরে ফেলে দিয়ে আবার রুমে ফিরে আসে। সেই দিন তেমন আর কিছু হয়নি। আবারও পরের দিন সকলে বেরিয়ে পড়ি কর্মস্থলে। কত মানুষ জীবিকার জন্য কতই না কাজ করে যাচ্ছে। কাজ শেষ করেই রুমে ফিরে জমিয়ে আড্ডায় বসে পড়লাম। আড্ডার মাঝে সোহেল চলে যায় ওয়াশরুমে, আর এইদিকে আমরা ডুবে যাই আড্ডার আসরে। হঠাৎ একটা বিকট চিৎকার। সবাই দৌড়ে গিয়ে দেখি সোহেল ওয়াশরুমের মেঝেতে পড়ে আছে আর চিৎকার করছে তীব্র ব্যথায়। আমরা বলে উঠলাম, কিরে তুই পড়ে গেলি কিভাবে? ও ভয়ে ভয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ভাই এখানে কিছু একটা আছে, আমি থাকব না। সবাই ওকে সান্ত্বনা দিয়ে চলে যায় নিজ নিজ রুমে। পরের দিনের আবারও সেই রুটিন মাফিক কাজ শেষ করে
রাতের আড্ডা আর খাওয়া শেষ করে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানা নেই, হবে হয়তো রাত ৩টা। কামরুল আমাদের জাগিয়ে দিয়ে বলল, ভাই, দরজার বাইরে কে জানি নুপুর পরে পাচারি করছে। আমরা প্রথমে পাত্তা দেইনি, কিন্তু সে বারবার বলায় আমরা উঠে বসি। চারদিক ঘন অন্ধকার, আর সেদিন কেমন জানি রুমের অন্ধকারটা আরো গাঢ় হয়ে উঠেছিল। ঠিক তো, সবাই তখনও শুনে যাচ্ছি ঝুম ঝুম আওয়াজ করে কে জানি বন্ধ দরজা ওপারের করিডোরে পায়চারি করেই যাচ্ছে। যত রাত গভীর হচ্ছিল, অশরী সেই আত্মার উৎপাত ক্রমশই যেন বেড়ে যাচ্ছিল। একটা পর্যায়ে আমাদের মধ্য থেকে একজন আজান দিয়ে উঠে। আজানের সেই পবিত্র ধ্বনি যেন সেই রাতের আমাদের রক্ষা কবচ হয়ে উঠেছিল। আজান দেওয়ার কিছুক্ষণের মধ্যে সবটা আবারও নিস্তব্ধ। সবটা থেমে গিয়েছে। সেই রাতটা ভয়ে ভয়ে জাগিয়ে কাটিয়ে দিলাম। সেই দিনই আমরা ঠিক করলাম, আগামীকালকেই এই হোস্টেলের চায়ের দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করব, উনি হয়তো এই ব্যাপারে কিছু জানবেন। তাই সকালে সবাই চলে গেলাম হোস্টেলের পাশে চায়ের দোকানে। সেখানে গিয়ে দোকানিকে প্রতিটি রাতের কথা বললাম। প্রথমে উনি কিছু বলতে না চাইলেও আমরা ওনাকে অনেক বুঝিয়ে জিজ্ঞেস করায় তিনি থেমে থেমে বললেন, এই হোস্টেলটা আগে ছিল মেয়েদের জন্য। 2 বছর আগে এক রাতে একটা তোমাদের বয়সী মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মেয়েটা থাকতো সেই রুমেই। আপনারা যে রুমে আছেন, সেই রুমেই ঘটেছিল ঘটনাটা। আমরা নিশ্চুপ বুঝে গেলাম এটা আর কাকতালীয় ঘটনা না। আজ আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের শেষ দিন। ইন্ডাস্ট্রির সেমিনার শেষ করে হোস্টেলে ফিরেই যেটা দেখি, সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমাদের রুমের দরজার সামনে আঁকা একটি আলপনা। আলপনাটা কৃষ্ণচূড়া ফুল আর পাতা দিয়ে পরপর সাজিয়ে আঁকা হয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখে সবার চোখ তখন স্থির। সবাই তাড়াহুড়ো করে রুমে ঢুকে ব্যাগ গুছিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে চলে আসি হোস্টেলের নিচে। আর বেশি একটা দেরি না করে হোস্টেলের গার্ডকে রুমের চাবি বুঝিয়ে দিয়ে বের হয়ে পড়ি সবাই। তারপর সবাই চলে যায় রেল স্টেশনে। সেখান থেকে বিকেলের ট্রেন করে ফিরে আসি চট্টগ্রামে। ভাইজা তার কথা শেষ করলেন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এটা হয়তো শেষ নয়, কে বলতে পারে শুরু হতে পারে আবারও। আমার কিংবা আপনার সাথে সেই হোস্টেলের রুমে।